ওভারস্টেয়ার আছেন দীর্ঘদিন ধরে, অ্যাসাইলেম সিক করেছেন, নানা ধরনের ইমিগ্রেশন সমস্যায় রয়েছেন, যাদের কেসগুলো কোর্টে যায় অথবা হোম অফিসের সিদ্ধান্তের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, মেডিকেল অ্যাসেসমেন্টের একটা রিপোর্ট প্রয়োজন হয়, সেই এক্সপার্ট রিপোর্টটা তিনি দেন। কোর্টে গিয়ে যদি আপনি হইন জাজে যে আমার একটা আছে, একটা জাজে না মানিয়ে নিতে পারে, কিন্তু এটার উপরে একটা রিপোর্ট লাগে। আপনি একটা জাজে যদি হইতে চান, আপনার সলিসিটারে হইয়া দিবা যে আমরা একটা মেডিকেল রিপোর্ট দরকার। মেডিকেল রিপোর্ট ওই গেলে ধরিলকা আপনি একটা সাবমিট করলে কোনো কোনো সময় তারা একটার উপরে তারা ডিসিশন নিয়ে নেয়। একটু হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট, অনেক লম্বা রিপোর্ট থাকে, 20, 25, 30, 40 পেজ পর্যন্ত লম্বা থাকে। গেলে যে এটা এক্সপার্ট রিপোর্ট, এটার কারণটা কি? জিপে যেগুলি তারা দিব, তারা যে মেডিকেল রেকর্ড উপরে দিব, তারা কোনো অপিনিয়ন দিত না। তো আমার কাছে একটা অপিনিয়ন নিরা, যদি একটা মোবিলিটি একবারে কম থাকে, একটু উপরে আমি যদি একটা রিপোর্ট দিই যে তার মোবিলিটি ফ্রেল, তাই মুভ করতে পারতো না, দেশে গেলে তার ক্ষতি হইব, ওটা তার জানতে চায় যে এক্সপার্ট উইটনেস তো একটা ট্রু কি ট্রু নাই। বেসিক একটা কেসে 10 থেকে 12 ঘন্টা লাগে আমার ইনপুট, এটা একটা রিপোর্ট লিখতে হইলে। তো এইরকম তো আপনার NHS জিপিএ 10 থেকে 12 ঘন্টা দিতে পারতো না। আমরা এই মুহূর্তে আছি পোর্টসমাউথের রিজেন্সি মেডিকেল। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ডক্টর রুহিন করিম। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রানা টিভিতে এর আগে আমরা ওনার একটি ভিডিও প্রকাশ করেছিলাম, এবং মূলত তিনি ব্রিটেনে যারা ওভারস্টেয়ার আছেন দীর্ঘদিন ধরে, অ্যাসাইলেম সিক করেছেন, নানা ধরনের ইমিগ্রেশন সমস্যায় রয়েছেন, তাদের মেডিকেল অ্যাসেসমেন্ট করেন, যেটা যাদের কেসগুলো কোর্টে যায় অথবা হোম অফিসের সিদ্ধান্তের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, সে অনেক সময় আপনারা জানেন যে মেডিকেল অ্যাসেসমেন্টের একটা রিপোর্ট প্রয়োজন হয়, সেই এক্সপার্ট রিপোর্টটা তিনি দেন। ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এটা প্রয়োজনীয়তা কতটুকু, মানে এটা কতটুকু কাজে লাগে এবং এটা কেন করা উচিত, এবং তিনি কিভাবে এই মানে যারা অ্যাসাইলেম সিকার তাদের কেসগুলো নিচ্ছেন। তো এটা আসলে কিভাবে কাজ করে আমাদেরকে একটু যদি বলেন। সো এক্সপার্ট মেডিকেল উইটনেস রিপোর্ট হচ্ছে আপনি যে সময় একটা অ্যাপ্লিকেশন করেন, আপনার যদি বেমার আজার থাকে, এক্সাম্পল আছে সাইকোলজিক্যাল প্রবলেম, মেডিকেল প্রবলেম, এগুলি দিয়ে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলি থাকলে আপনি কোর্টে গিয়ে যদি আপনি হইন জাজে যে আমার একটা আছে, একটা জাজে না মানিয়ে নিতে পারে, কিন্তু এটার উপরে একটা রিপোর্ট লাগে। রিপোর্টের কারণ হইছে যে আপনি যদি একটা এক্সপার্ট উইটনেস, আমি যেরকম আছি এরকম থেকে যদি একটা রিপোর্ট নেন, তো এটা নেওয়ার পরে জাজে একটার উপরে মূল্য দেয়, অক্টোর ইম্পর্টেন্স, আর বিশ্বাস করবো যে জাজে বিশ্বাস করবো যে একটা ও প্রবলেমগুলি আছে, একটার উপরে তার কেসটা মামলা হয়, বুঝছেন নি? তো ফাইনাল ডিসিশন একটা দেওয়া হয়। তো মোটামুটি ভালো সাকসেস রেটও আছে। কিন্তু আপনার যদি জেনুইন প্রবলেম হইয়া থাকে, আপনি একটা জাজে যদি হইতে চান, আপনার সলিসিটারে হইয়া দিবা যে আমরা একটা মেডিকেল রিপোর্ট দরকার। মেডিকেল রিপোর্ট ওই গেলে ধরিলকা আপনি একটা সাবমিট করলে কোনো কোনো সময় তারা একটার উপরে তারা ডিসিশন নিয়ে নেয়। তো ওটা হলো মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি একটা জেনুইন একটা এক্সপার্ট উইটনেস, একটা ডাক্তারের কাছে একটা ভালো একটা রিপোর্ট দিতে পারলে একটা দেওয়া হয়। অনেক সময় আমরা বেমার আজার আছে, আমরা হই গাড়ি কোর্টে যে আমার এই বেমার আছে, এই বেমার আছে, যা বিশ্বাস করতে পারে, নাও বিশ্বাস করতে পারে, বাট যদি রিপোর্টও লেখা থাকে, কিন্তু রিপোর্টও খালি বেমারও কথা হয় না, রিপোর্টের মাঝে হয় যে বেমার থাকলে কী অসুবিধা হইতে পারে, এই বেমার থাকলে তাই যদি অন্য এক দেশ নিয়ে পাঠিয়ে দিলেন, এই রোগের কোন চিকিৎসা আছে কিনা, এইগুলি যদি বলিয়া দিতে পারেন, তো জাজের একটা মাইন্ডও আইব যে এন্ডে আমরা যদি পারমিশন দিয়ে দিই তো তার শরীর ভালো থাকবো, পারমিশন না দিলে তার দেশও গেলে কোনো ক্ষতি হইতে পারে। আমি যে কোনো দেশের, মানে জাস্ট বাংলাদেশ নাই, এনিওয়ার ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশে যদি সমস্যা হইয়া থাকে, তো মোস্ট অফ দ্য টাইম একটা সলিসিটার আপনার হইয়া দিবা যে একটা জরুরি কি জরুরি নাই, আর সব কিছু হইতো সলিসিটারের থ্রুতে এই একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট হইতো। আমি যে ক্লায়েন্ট বা পেশেন্ট আইবা এনে আমি আমার লগে কোনো যোগাযোগ থাকতো না, একটু হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট, অনেক লম্বা রিপোর্ট থাকে, 20, 25, 30, 40 পেজ পর্যন্ত লম্বা থাকে, ডিপেন্ডিং অন কতটুকু মেডিকেল প্রবলেম আছে। আচ্ছা, তা আমরা তো অনেক সময় দেখি যে ওই জিপি, অনেকে আছে জিপি থেকে জিপির লেটার আনেন তারা প্রবলেম, অথবা জিপি থেকে তারা বিভিন্ন সময় যে মেডিকেশনগুলো নেই, মেডিকেশনগুলার এই বক্সগুলো তারা রাখেন, অথবা ট্যাবলেটগুলো খাওয়ার পরে যেই এইগুলো তারা রাখেন। এর বাইরে এই এক্সপার্ট রিপোর্টটা কেনে প্রয়োজন? আর আপনার কাছ থেকে গেলে যে এটা এক্সপার্ট রিপোর্ট আপনার যেটা কয়রা, এটার কারণটা কি একটু বলবেন? একটু হলো ভেরি গুড কোয়েশ্চেন আসলে, বিকজ জিপিএ যেগুলি তারা দিব, তারা যে মেডিকেল রেকর্ড উপরে দিব, তারা কোনো অপিনিয়ন দিত না। তো আমার কাছে একটা অপিনিয়ন নিরা,
যে আপনার সলিসিটার জিজ্ঞেস করতে পারবেন যে এ পেশেন্টের এ মেন্টাল হেলথ প্রবলেম আছে, একটা দিয়ে যদি আমরা দেশে ফাটাই দিই বা অন্য দেশে ফেরত দিয়ে দিই তান কী অসুবিধা হইব। তো এর মাঝে তারা লেখা থাকবো যে তান সেও আসন কি আসন না বাংলাদেশে বা অন্য এক দেশে, তারা দেশে গেলে একলা চলতে পারবানি, এইরকম অনেক জিনিস আছে। প্লাস এল্ডারি পেশেন্ট যারা আইন একটা লাগে খুবই উপকারী, যারা এল্ডারি পেশেন্ট আইন তারা কেউ দেশও নাই, তারা ছেলে মেয়ে কিংবা এই দেশে আছেন, তারা রাখতা চাইরা একটার উপরে একটা মেডিকেল রিপোর্ট ভেরি ইম্পর্টেন্ট। ধরলে ইভেন মোবিলিটি, যদি একটা মোবিলিটি একবারে কম থাকে, একটার উপরে আমি যদি একটা রিপোর্ট দিই যে তার মোবিলিটি ফ্রেল টাইম মুভ করতে পারত না, দেশে গেলে তার ক্ষতি হইব, ওটা তার জানতে চায় যে এক্সপার্ট উইটনেস তো একটা ট্রু কি ট্রু নাই। জিপিএস একটা দিব, একটা ইনাফ ইনফরমেশন নাই, তারা খালি একটা প্রিন্টার দিয়ে দিলেইব 1 পেজ রিপোর্ট। আমার রিপোর্টের পেজ মিনিমাম তো 35 পেজ হয়, 40 পেজও হইতে পারে, বাট একটা উপরে ইনফরমেশন দিতে আপনার ভালো ইনফরমেশন। আর জিপিএস একটা দেবো, একটা জাস্ট 1 পেজের রিপোর্ট হইব। আমিও যে নিজের জিপি আমি 1 পেজের উপরে দিতাম পারি না, আমরা সময় উপরে নির্ভর করে। প্লাস জিপি একজন এক্সপার্ট উইটনেস হইতে হইবা, তো ওটার লাগে একটা গুরুত্ব থাকে যদি একটা উইটনেস এক্সপার্ট উইটনেস তা হয়। আচ্ছা, তো আপনার সাথে তাহলে যোগাযোগ যদি একজন অ্যাসাইলেন্ট সিকার, হ্যাঁ, অথবা যে একজন ওভারস্টেয়ার, সে যদি আপনার সাথে যোগাযোগ করতে হয় তাহলে কিভাবে সে যোগাযোগ করবে? না, যারা ক্লায়েন্ট বা পেশেন্ট যারা রিপোর্ট জরুরি, এরা আমার লগে ডাইরেক্ট যোগাযোগ করতে না, অল রিফারেল থ্রু ল ফার্ম। তো ল ফার্ম তারা জানেন, প্রায় ল ফার্মে জানেন তার লেটার অফ ইনস্ট্রাকশন একটা হয়, ইনস্ট্রাকশনের মাঝে লেখা তারপর ব্রিফ দে এই ক্লায়েন্টর কি প্রবলেম, আর তার রিপোর্টে একটা সাইন কী কী ইয়ের উপরে, একটু উপরে তার 5টা কোয়েশ্চেন্স থাকবো, ও কোয়েশ্চেন্সগুলি হলো ইম্পর্ট্যান্ট আনসার করা। এটা বিভিন্ন থাকতে হয় যে এই পেশেন্টের কী কী মেডিকেল প্রবলেম আছে, কী কী সাইকোলজিক্যাল প্রবলেম আছে, কী কী ঔষধ খাইন, এগুলি খাইলে তার সমস্যাটা কিতা, তাহলে যদি দেশটনে বাইরে একা ফেলাইন কী সমস্যা হইব। তো ও কী কোয়েশ্চেন্সগুলি সলিসিটার জিকাইলে তারপরে আমি একটা উত্তর দিব, ট্রুলি যেমন তারা আমার হইয়া দেন বা অ্যাসেসমেন্ট করিয়া আমি একটা আনসার দেবো। আচ্ছা, আর লাস্ট একটা কোয়েশ্চন, এটা আপনি একটা রিপোর্ট দিতে কতদিন সময় লাগে? আর সেকেন্ড হয়েছে এটার জন্য আপনি কোনো চার্জ মানে করেন কিনা? চার্জগুলি আছে ওয়েবসাইটও, আর আর্জেন্ট কেস আছে, নাইলে নন আর্জেন্ট কেস আছে, আর সিম্পল কেস হইয়া থাকলে এটা কস্টিং আছে, ওয়েবসাইটে দেখা যাইব। আর কোনো সময় আমার কাছে আয় যে প্রচুর সময় লাগে, এটা সময়ের উপরে নির্ভর করে। একটা কেস 2-1বার অলরেডি অ্যাপিলও গেছে, একটার উপরে আরও বেশি রিড করা লাগে আমার, এগুলো যদি তাকে কস্ট একটু বাড়বো। বাট ওভারঅল আমার সময় একটা কেসও জাস্ট বেসিক একটা কেসও 10 থেকে 12 ঘন্টা লাগে আমার ইনপুট, এটা একটা রিপোর্ট লিখতে হইলে। তো এইরকম তো আপনার NHS GPA 10 থেকে 12 ঘন্টা দিতে পারতো না, 10 মিনিট 15 মিনিট সময় দিব। তো একটা অকটা হইলো আপনার যেটা লাগে পে করার যে এক্সপার্ট উইটনেস হিসাবে একটা রিপোর্টার, এটা কামিয়াবি হইতে পারে, নাও হইতে পারে, বাট অ্যাটলিস্ট আপনি যে কোনো সময় আপনার কোর্টে গেলে একটা আপনার যদি মেডিকেল প্রবলেম হইয়া থাকে, একটা লাগে একটা রিপোর্ট লাগবে। জিপি রিপোর্টে অনেক সময় খামাইতো না, আনফর্চুনেটলি এটা হচ্ছে এক্সপার্ট উইটনেস রিপোর্ট লাগে, যেটা হচ্ছে আমি। ধন্যবাদ ডক্টর রহিম করিম। ওনার কাছ থেকে আজকে যে তথ্যগুলো পেলাম সেটা একেবারে জিস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকেই এই দেশে ওভারস্টেয়ার আছেন, ইমিগ্রেশন প্রবলেম রয়েছে, তারা যখন তাদের কেসটা যখন তারা হোম অফিসে দেন অথবা কেস কোর্টে দেন, সেটার সাথে অনেক সময় অনেক ল ফার্ম বলে যে একটা মেডিকেল রিপোর্ট আনার জন্য। অনেকেই জিপি থেকে একটা সাধারণ রিপোর্ট নিয়ে আসেন, সেটা কোনো ক্ষেত্রে হয়তো কাজে লাগে, কোনো ক্ষেত্রে কাজে লাগে না, কিন্তু একটা এক্সপার্ট ওপিনিয়ন যদি থাকে যে এই সব রোগের কারণে, মেন্টাল হেলথ ইস্যুর কারণে, শারীরিক এইসব প্রবলেমের কারণে ভিকটিম যদি নিজ দেশে ফেরত যায় তাহলে কী কী প্রবলেম হতে পারে, সেই এক্সপার্ট ওপিনিয়নের রিপোর্টটাই তৈরি করে দেন ডক্টর রুহিন করিম। কিন্তু সেটার জন্য কেউ সরাসরি আসলে, কোনো রুগী বা ক্লায়েন্ট সরাসরি আসলে হবে না, ল ফার্মের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করতে হবে। ল ফার্মের ইনস্ট্রাকশন, মানে একটি লিগ্যাল ফার্মের ইনস্ট্রাকশন অনুযায়ী তিনি সেটা করে দিবেন। ডিটেলসটা নিচে দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে ডিটেলস এ সম্পর্কে বুঝতে পারেন। তবে বেস্ট হচ্ছে আপনার লয়ারকে দিয়ে অথবা ল ফার্মকে দিয়ে ফোন করিয়ে ওনার যেই টিম রয়েছে তাদের সাথে কথা বললে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর একটা বিষয় হচ্ছে ওয়েবসাইট যেটা দেওয়া আছে সেখানে গেলে সব ধরনের তথ্য পাবেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।